আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে আসলাম রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পায়রাবন বেগম রোকেয়ার বাড়ি পার হয়ে। সবাই জানেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া, ওনার বাড়ি পার হয়ে সামনেই বাজার ভাঙনি বাজার। এই ভাঙনি বাজারের মোড়েই এই যে দেখুন তিন রাস্তার মোড়, এটি এই তিন রাস্তার মোড়েই অর্থাৎ বাজারের মোড় এটি। এখানে তিনতলা একটি লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার আমরা নির্মাণ করেছিলাম বিগত 3 বছর আগে ডক্টর নাইম স্যারের। উনি অনেক দিন এই ব্লক নিয়ে গবেষণা করে আমাদেরকে অনুমতি দিয়েছেন, এই স্ট্রাকচারটি করার সুযোগ করে দিয়েছেন। ওনাকেও অসংখ্য ধন্যবাদ। এর জন্য নাইম স্যারের জন্য দোয়া ও শুভকামনা রইল আমাদের সিসিপি প্রোডাক্টসের পক্ষ থেকে। এই যে দেখুন এই তিনতলা স্ট্রাকচারটি বিগত 3 বছর আগে নির্মাণ করা হয়েছিল। আজকে ভিজিটে আসার মূলত কারণ হচ্ছে ভূমিকম্প হয়ে গেল, সবাই জানেন। তো এই স্ট্রাকচারটা যে নির্মাণ করা হয়েছে কি কোনো প্রবলেম হয়েছে কিনা, কোনোভাবে কোনো ক্র্যাক আসছে কিনা, কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেগুলো পর্যবেক্ষণ করা। এবং এর পাশেই ঠিক আরও একটি স্ট্রাকচার আমরা 3 তলার ফাউন্ডেশন দিয়ে 1 তলা পর্যন্ত নির্মাণ করেছিলাম। দেখুন পাশাপাশি দুটো বিল্ডিং যদি ফ্রন্ট সাইড থেকে দেখানো হয়, এই যে দেখুন এটি কমপ্লিট করা হয়েছে 3 বছর আগে। এর পাশে যে স্ট্রাকচারটি আপনারা দেখছেন এটি মূলত 3 বছর আগে 3 তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছিল। নিচ তলাটি অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরটি কমপ্লিট করা ছিল। আজকে এই যে দ্বিতীয় তলার স্ল্যাব কাস্টিং প্রসঙ্গে এখানে আসা হয়েছে ভিজিটে। এই যে দেখুন দ্বিতীয় তলার স্ল্যাবের কাস্টিং প্রসঙ্গে, স্ল্যাব কাস্টিং কমপ্লিট হয়ে গেল। এই অর্থাৎ দ্বিতীয় তলা পর্যন্ত দেখুন কমপ্লিট হয়ে গেল। এর উপরে আবার আরো একটি ফ্লোর হবে, এটিও 3 তলার যেহেতু ফাউন্ডেশন। তো আমরা এই কাজটি দেখিয়ে নিয়ে তারপর আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো যে ভূমিকম্পের কোনো ইফেক্ট আমাদের স্ট্রাকচারের মধ্যে আসছে কিনা। এই যে দেখুন এই সাইড থেকে যদি দেখানো হয়, এই যে দেখুন স্ল্যাব। আমরা পুরো স্ট্রাকচারটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। থাকুন সরাসরি, যেহেতু ভিডিওর মধ্যে সংযুক্ত রয়েছি। এই যে দেখুন আগে আমরা স্ল্যাবের কাজটি দেখিয়ে নিয়ে আসি। আমরা এখন দ্বিতীয় তলায় চলে যাচ্ছি এই স্ট্রাকচারের, যেটি ছাদ ঢালাই করা হলো। এই যে দেখুন আমরা দ্বিতীয় তলায় চলে আসলাম। এই যে দেখুন দ্বিতীয় তলায় চলে আসলাম। এই যে ওই বিল্ডিংটি, পুরাতন যে বিল্ডিংটি আছে ওইটার সঙ্গে এই নতুন স্ট্রাকচারটিকে কানেক্টেড করে দেয়া হয়েছে। এই যে দেখুন আমরা এই যে দ্বিতীয় তলায় চলে আসলাম স্ল্যাবে। এই যে দেখুন এখন ফিনিশিং এর কাজগুলো করা হচ্ছে, কমপ্লিট হয়ে গেছে। এই যে স্ল্যাবের কাস্টিং কমপ্লিট হয়ে গেল। এই যে এর পাশের থেকেই ওই
স্ট্রাকচার 3 তলা পর্যন্ত দেখানো হচ্ছে। পুরাতন যে স্ট্রাকচারটি করা হয়েছে দেখুন, এর সঙ্গে সরাসরি স্ট্রাকচার কানেক্টেড করে দেওয়া হয়েছে। এই স্ট্রাকচারের যিনি ভবন মালিক তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ আকমল মামা, শ্রদ্ধেয় ভাঙনি সরকারি কলেজের শিক্ষক। উনি বেশ আন্তরিকতার সাথেই আমাদেরকে সহযোগিতা করেছেন এই স্ট্রাকচারটি নির্মাণ করে দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে ওনার সাক্ষাৎকার নিব আমরা, যে আসলে উনি এই স্ট্রাকচার করে কতটা, ওনার ফিডব্যাকটি জানবো আমরা। দেখুন 5.7 মাত্রায় যে ভূমিকম্পটি হয়ে গেল, তো দেখাচ্ছি এখান থেকে স্ট্রাকচারাল কোনো ক্র্যাক বা স্ট্রাকচারাল কোনো প্রবলেম আছে কিনা। দেখুন সরাসরি কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ এখানে হয়নি, তো ইনশাল্লাহ হওয়ার কথাও নয়। কেন নয়, এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারগুলো 8.5 থেকে 9 মাত্রা ভূমিকম্প পর্যন্ত সহনশীল হয়, যা অন্যান্য স্ট্রাকচারের থেকে বেশি ভূমিকম্প সহনশীল এই লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচারগুলো। আপনারা আমাদের সাথেই থাকুন ভিডিওর শেষ পর্যন্তই। আমরা এখন চলে যাচ্ছি পুরাতন ভবনটিতে, যেটি 3 বছর আগে কমপ্লিট করা হয়েছে। আজকে ভূমিকম্প হওয়ার 2 দিন হয়ে গেল, তো আমরা দেখব সরাসরি এই স্ট্রাকচারে কোনো প্রবলেম আছে কিনা। এই যে দেখুন, কমপ্লিট হওয়া ছিল, কোনো স্ট্রাকচারাল ক্র্যাক বা কোনো প্রবলেম, ফাটল এগুলো আছে কিনা। এই যে দেখুন, কোনো ধরনের প্রবলেম নেই ইনশাল্লাহ, বা ক্লায়েন্ট পক্ষ থেকে কোনো কমপ্লেন আসেনি আমাদের কাছে। আমরা 500-র উপরে এ ধরনের লোড বেয়ারিং ওয়াল স্ট্রাকচার নির্মাণ করেছি বিগত 6-7 বছরে, বাংলাদেশের 53টি জেলা মিলিয়ে। ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো ক্লেম আসেনি কোনো ক্লায়েন্টের পক্ষ থেকে। এই দেখুন, আমরা পিছনের দিকটায় চলে যাব। এই যে দেখুন, কোনো ধরনের স্ট্রাকচারাল ক্র্যাক বা কোনো ধরনের ফাটল আসেনি ইনশাল্লাহ, বা আসার কথাও নয়, যেহেতু এই স্ট্রাকচারগুলো 8.5 থেকে 9 মাত্রা ভূমিকম্প পর্যন্ত সহনশীল হয় এই লোড বেয়ারিং ওয়ালের স্ট্রাকচারগুলো। এই যে দেখুন, আমরা জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, অটোমেটিক্যালি ক্যামেরার মধ্যে ধরা পড়তো কোনো স্ট্রাকচারাল ক্র্যাক বা ফাটল থাকলে, তো ইনশাল্লাহ আমাদের স্ট্রাকচারে এ ধরনের কোনো প্রবলেম আসেনি। এই যে দেখুন, এই সাইড থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভিতরের পোর্শনে চলে আসলাম। তো ভিতরের পোর্শনটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ওয়ালগুলো দেখুন, প্রবলেম আছে কিনা কোথাও।
আমরা এখন এই স্ট্রাকচারের দ্বিতীয় তলায় চলে যাব। বলগুলো দেখাচ্ছি, কোথাও কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। এই যে দেখুন, দ্বিতীয় তলায় আমরা এখন দ্বিতীয় তলায় চলে আসলাম এই স্ট্রাকচারের। এটি ফার্স্ট ফ্লোর অর্থাৎ দ্বিতীয় তলা। এই যে দেখুন, কোথাও কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। এখানে একটি ব্রিজ ওয়াল করা হয়েছে, স্টেয়ারের পাশে যে ওয়ালটি থাকে অনেক সুন্দর লাগে এই ব্রিজ ওয়ালগুলো। এটিও আপনাদের একটি আইডিয়া, ধারণা দিয়ে দিচ্ছি। সৌন্দর্যের প্রতীক, যেহেতু কংক্রিট ব্লক, হলো ব্লক, এই জন্য আপনারা চাইলে এ ধরনের ব্রিজ ওয়ালও করতে পারবেন সৌন্দর্য বর্ধনের কাজে এবং ভেন্টিলেশনের কাজে। কম খরচে খুবই বেশ উপযোগী একটি সিস্টেম। এই যে দেখুন, কোথাও কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ। আমরা তৃতীয় তলায় চলে আসলাম এখন। তৃতীয় তলা, আমরা এখন তৃতীয় তলায় চলে আসলাম। এই যে তৃতীয় তলাটি, এই যে আমরা এখন সিঁড়ি ঘরে চলে আসলাম। এই যে দেখুন, তৃতীয় তলার উপরে অর্থাৎ তৃতীয় তলার ছাদে চলে যাব। এই যে সিঁড়িঘর, সিঁড়িঘরের ঠিক দরজা, স্টেয়ারকেস। এই যে দেখুন, পানির ট্যাঙ্কি রাখা আছে স্টেয়ারকেসের উপরে। এই যে বাহিরের ভিউটি দেখাচ্ছে। এই যে স্ল্যাবটি আমরা কাস্টিং করলাম, দ্বিতীয় তলার স্ল্যাব, পাশের বিল্ডিং এর সম্পূর্ণ ব্লকের স্ট্রাকচারে নির্মিত এই দুটি বিল্ডিং, অর্থাৎ রিনফোর্স মেশনারি স্ট্রাকচার, লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আগামীতে নতুন কোনো কাজের ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দোয়া ও শুভকামনা রইল সকলের জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমরা বাহিরে চলে আসলাম আবার। এই যে দেখুন, পাশাপাশি দুটো ভবন একদম এই বাজারটির মধ্যে যান্ত্রিকতা বাড়িয়ে দিয়েছে এবং ব্যস্ততম একটি বাজার হিসেবে গড়ে উঠেছে। এবং এখানে এই হসপিটালটি হওয়ার কারণে অনেক মানুষের উপকার হয়েছে এবং এই এলাকার সৌন্দর্য বর্ধন করেছে এই ভবনটি। দেখুন, পাশাপাশি দুটো লোড বিয়ারিং ওয়াল স্ট্রাকচার, তিনতলা, একদম তিন রাস্তার মোড়েই, যা এই বাজারের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং
ব্যাপক সুনাম অর্জন করেছে এই স্ট্রাকচারটি এই ইছাপুর উপজেলার মধ্যে।